আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের নিয়মিত ও ধারাবাহিক বিষয়ভিত্তিক আইসিটি বিষয়ক অনুষ্ঠান দেখছেন শুনছেন সকল দর্শক এবং শ্রোতাকে আমাদের বিষয়ভিত্তিক আইসিটি অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হোসাইন আহমেদ আইনি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিষয়ভিত্তিক আইসিটি অনুষ্ঠান আজকের আলোচনার বিষয় হলো ইসলামে কথার সৌন্দর্য, অর্থাৎ বিউটিফুল অফ স্পিচ ইন ইসলাম। এই বইটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার। ইসলামের কথা সৌন্দর্য এই বইটি লিখেছেন এবং এই বইটি প্রকাশ করেছেন দারুস সালাম বাংলাদেশ কোরআন ও সুন্নাহ ভিত্তিক প্রকাশনা। এই বইটিতে স্যারে অনেকগুলো বিষয়ে উল্লেখ করেছেন, অনেকগুলো ইনফরমেশন তথ্য যেগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত উপকারী এবং আমাদের জীবনকে একটি পরিবর্তন করার জন্য যে সকল ইনফরমেশনগুলো জরুরি সেই বিষয়গুলো এখানে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক শ্রোতা, স্যার যে বিষয়গুলো বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন, মানুষ কথার মাধ্যমে কিছু অর্জন করতে চায়, লক্ষ্য হাসিল করতে চায়। তো মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কথা। আর কথার মাধ্যমে অনেক কিছু মানুষ অর্জন করে এবং অনেক অনেক কিছু হারিয়ে ফেলে। তো সে কারণে কথা একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কারণে স্যার এই বইটি লিখেছেন। তো বাংলায় কথাকে স্যারে যে শাব্দিকভাবে উল্লেখ করেছেন, পারিপার্শ্বিকভাবে কথন, বলন, ভাষায় প্রকাশ, কহন, বাচন, আলাপ আলোচনা এবং আরবিতে স্যার এখানে যে বিষয়গুলো শব্দগুলো এনেছেন, আরবি ভাষায় কাউল, নতক, মান্তিক, তাকাল্লাম, কালাম এবং ইংলিশে তার যেই পারিভাষিক শব্দ, ইংরেজি ভাষায় সেইং, স্পিচ, অ্যাড্রেস, লেকচার, ন্যারেশন, টেলিং, অ্যাজারশন, স্পিকিং, সেইং, স্টেটমেন্ট এবং প্রনাউন্সিং ইত্যাদি শব্দে প্রকাশ করা হয়েছে। এবং পারিভাষিকভাবে যে শব্দ আমরা দেখতে পাচ্ছি বা স্যার উল্লেখ করেছেন, স্যার লিখেছেন দ্য অ্যাকশন অফ কনভেইং ইনফরমেশন অর এক্সপ্রেসিং ওয়ানস ফিলিং ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ, মুখের ভাষায় তথ্য প্রদান বা কারো অনুভূতি প্রকাশ করাকে কথা বলে। তো এটা স্যার ভূমিকাতে লিখেছেন এবং চমৎকার ভাবে কথা বলতে পারা একটি শিল্প স্যার লিখেছেন এবং বক্তৃতায় মাধ্যমে হৃদয়গ্রাহী করা সম্ভব এবং কথা বলার সময় শ্রোতার মন, সময়, বয়স, অবস্থা, প্রেক্ষাপট, সম্মান, পরিস্থিতি, পরিবেশ সব কিছু বিবেচনা রাখতে হয়। এই কথাগুলো স্যারের ভূমিকাতে লিখেছেন। আর এই বইয়ের মধ্যে আরও যে সকল বিষয় স্যার উল্লেখ করেছেন, তার মধ্যে পবিত্র পুরাণের দৃষ্টিতে কথা বা ভাষা কীরকম হবে স্যার এখানে লিখেছেন। আরেকটি বিষয় হলো যে জবানের ব্যবহার, আমরা যে জবান বা কথা বলি তা কীভাবে বলতে হবে, ব্যবহারটা কেমন হবে সে বিষয়ে উল্লেখ করেছেন। সূচিপত্রে আরও রয়েছে কথা বলার আদর্শিক যে রীতিগুলো রয়েছে, সেই রীতির মধ্যে স্যার এখানে উল্লেখ করেছেন কথা বলার শুরুতে শুভেচ্ছা বিনিময় করা, হাসি মুখে কথা বলা, মনোযোগ সহকারে কথা বলা ও শোনা, কথা বলার সময় বয়স ও সামাজিক অবস্থানের মূল্যায়ন করা, সমাজের দায়িত্বশীল বা নেতৃবৃন্দের সামনে উচ্চস্বরে কথা না বলা, এই সকল বিষয় সূচিপত্রে স্যারে উল্লেখ করেছেন এবং বিস্তারিত বর্ণনা বইয়ের মধ্যে লিখেছেন। এরপরে স্যার আরও যে বিষয়গুলো নিয়ে আসছেন, কথা বলার সময় জবানের হেফাজতে বর্জনীয় দিক, অর্থাৎ যে সকল কথা বর্জন করতে হবে সে সকল বিষয় এখানে উল্লেখ করেছেন। যেমন কথা ও কাজে মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকা, কথা বলার সময় কর্কশ ভাষী হওয়া থেকে বিরত থাকা, কাউকে গালিগালাজ করা থেকে বিরত থাকা, অভিসম্পাত, বর্ষণ, লানত করা থেকে বিরত থাকা, কথায় কথায় কাউকে কাফের বলা থেকে বিরত থাকা, উপহাস ও তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা বিদ্রূপ করা থেকে বিরত থাকা,
মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকা, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকা, কানাকানি ফিসফিসানি করা থেকে বিরত থাকা, জবানের অপরাধ চগলখড়ি করা, গীবত করা থেকে বিরত থাকা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকা, মিথ্যা কসম করা থেকে বিরত থাকা, এগুলো বর্জন করতে হবে এবং অসৎ উদ্দেশ্যে চমৎকার ভাষায় কথা বলা থেকেও বিরত থাকতে হবে। কাহিনী তৈরি করা, পড়ে বলা থেকে বিরত থাকা, ঝগড়া করা, সেলফোনে ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, অর্থাৎ বিনা কারণে বিনা প্রয়োজনে এবং অকথ্য ভাষায় এবং পরস্পরের কথোপকথনগুলোর মধ্যে দায়িত্বহীনতা এবং মানে মানুষের কষ্টদায়ক কথা থেকে বিরত থাকতে হবে। কথা বলার সময় জবানের হেফাজতের করণীয় যে সকল কথা বলার ক্ষেত্রে হেফাজত সতর্ক থাকতে হবে সে সকল বিষয়ে স্যার উল্লেখ করেছেন, যেমন কথা বলার সময় সাবধানতা অবলম্বন করা, সদা সত্য কথা বলা, মিষ্টভাষী হওয়া, কথায় কোমলতা প্রদর্শন করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা, শিষ্টাচারপূর্ণ কথা বলা, সহজভাবে কথা বলা, ন্যায়সঙ্গত ও শরীয়তসম্মত কথা বলা, উপদেশপূর্ণ ও কল্যাণকর কথা বলা, গুরুতর কথার গুরুত্ব অনুধাবন করা, দামি কথা যথাযথভাবে প্রয়োগ করা, হৃদয়গ্রাহী বাচনভঙ্গিতে কথা বলা, বোধগম্য ভাষায় বক্তৃতা বা ভাষণ দেওয়া। জবানে উত্তম কাজ হলো আত্মসমালোচনা করা, আকর্ষণীয় ব্যক্তিত্বের গুণাবলী, আকর্ষণীয় ব্যক্তিত্ব ধ্বংসকারী কতিপয় আচরণ, কথার সৌন্দর্যের জন্য প্রয়োজন, মানবীয় ভাষণের বৈশিষ্ট্য, রাসূলের নিজস্ব ভাষণের কৌশল, জবানের জেহাদ এবং উপসংহার টেনেছেন। সূচিতে স্যার এই বিষয়গুলো নিয়ে আসছেন এবং বিস্তারিত বর্ণনা এই বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা যে বিষয়গুলো এখানে আপনারা জানলেন, শুনলেন, সেই বিষয়গুলো বিস্তারিত আপনারা পড়ার জন্য, শোনার জন্য আপনারা এই ইসলামের কথার সৌন্দর্য বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বইটি আপনাদের প্রত্যেক ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য সুন্দর কথা কিভাবে বলতে হয় এবং কি কি কথাগুলো আপনার মানুষের কাছে পছন্দনীয়, আল্লাহ সন্তুষ্টির জন্য সেই কথাগুলো বলা এবং যে সকল কথা থেকে বিরত থাকলে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সে সকল কথা থেকে বিরত থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেজন্য আমরা বিষয়ভিত্তিক আইসিটি অনুষ্ঠানের যে সকল বিষয় এখানে আমরা উপস্থাপন করেছি, বিশেষ করে ইসলামের কথার সৌন্দর্য বইটি উপস্থাপন করেছি। এই বইটি আপনারা সংগ্রহ করবেন এবং পরবর্তী আবার আইসিটি বিষয়ক অনুষ্ঠানের সেটি বিষয়ে যে সকল বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের মাঝে আমরা উপস্থাপনা করব, আলোচনা করব, সে সকল বিষয় দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনারা যদি এই ইসলামের কথার সৌন্দর্য বইটি সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে এই বইটি আপনাদের হাতে পৌঁছে দেব বা দিয়ে দেব। তো যোগাযোগের জন্য আপনাদেরকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি সুযোগ থাকে আপনারা মোবাইল নাম্বারটা এখনই আমাদের এই ভিডিও ফুটেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তাহলে মোবাইল নাম্বারটা হলো 01842342373। আবার বলে দিচ্ছি 01842342373। আপনারা এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন এবং পরবর্তী আমরা যে সকল বিষয়ভিত্তিক আইসিটি বিষয়ক অনুষ্ঠান নিয়মিত ও ধারাবাহিকভাবে আপনাদের মাঝে উপস্থাপনা ও আলোচনা করব, সে সকল বিষয়ে দেখার ও শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।